Merry Christmas. Merry Christmas. We wish you a Merry Christmas. Merry Christmas, Sohan. Merry Christmas. হ্যান্ডশেক কি করছো? Handshake. মাটন কষা, মাটনের তেল দেখ। লাসুনি ফিশ টিক্কা 4 পিস রয়েছে। ওখানে সর্ষে পোস্ত, এখানে কলকাতা কা রসই দুটো রয়েছে। এই হচ্ছে এখন কারেন্ট কন্ডিশন রোডের। বাদিক দিয়ে একটা সার্ভিস রোড বার করেছে আর চারিদিকে রোডের কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। Good afternoon everyone, welcome to our channel Better Living. আজকে 25th December. Merry Christmas to all of you. So 25th December হবে আর আমরা একটু ঘুরতে বেরোবো না, সেটা কি হয় বলো? সো আমরা রেডি হয়ে নিয়েছি, মোটামুটি 1টা বেজেই গেছে, অনেক লেট করেই বেরোচ্ছি। ছুটির দিন আস্তে আস্তে একটু বেরাবো, একটু ঘুরবো, সবকিছু গুছিয়ে টুচিয়ে বেরোতে তো একটু টাইম হয়েই যায়। সো সোহান আর ওর বাবা অলরেডি গাড়িতে চলে গেছে, তো এরপরে চলো ভিডিওটা গাড়ি থেকে আবার কন্টিনিউ করছি। কর্তা ছোট সরকার বসে আছে এখানে। সবাইকে মেরি ক্রিসমাস। সোহানও রেডি আছে, সোহান আমাদের সাথে রয়েছে। আগের দিন আমাদের সোহানের স্কুল ছিল তো যেতে পারিনি, তো চলো চলো। Merry Christmas everyone. মেরি ক্রিসমাস। চলো আমরা এবার বেরোই, সবাই একসাথে বলো জয় মা জয় গুরু। আমরা বিটি রোড হয়ে এই যে সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজে উঠছি, আর তার মানে তো আমরা বুঝতেই পারলে যে আমরা আজকে হাইওয়ের দিকেই যাচ্ছি। কোন সাইডে যাচ্ছি বলো তো? আজকে আমরা যাচ্ছি কলকাতা কা রসই গুড়াপে। এটা বেশ নতুন একটা রেস্টুরেন্ট, খুব ভালো। এখন তো অনেকেই বুঝতেই পাচ্ছেন, এখন সারা ডিসেম্বর মাস আমরা সেইভাবে কোথাও লং রোড ট্রিপে যাইনি। তো আজকে ক্রিসমাস, সোহানের স্কুল ছুটি এখন কটা দিন, তো কিন্তু তোমার কাজের চাপ, আমার আবার কাজের চাপ পড়েছে। এই হচ্ছে সমস্যা। আমার তো বছরের শেষের দিকে না আমার একটু চাপ থাকে। তো জানুয়ারি মাসে খুব ভালো ভালো আমাদের রোড ট্রিপ আসতে চলেছে, আশা করি ভালো লাগবে। ভালো করে লাঞ্চ করব, বেশ জমিয়ে একটা হালকা ফুলকা ড্রাইভ হবে আর দারুণ মজা হবে। ছোট্টখাটো একটা ফ্যামিলি ডে ট্রিপ, ব্যাস, আর কিছুই না। আর একটা কথা আছে, আর আমার বিজি সব শেষ। আর একটা কথা, অনেকেই মানে একটু হয়তো বোর হয়ে যাচ্ছেন যে বেটার লিভিং এত ভালো ভালো রোড ট্রিপ করে, এখন আর যেতে পারছে না। একটু কটা দিন অ্যাডজাস্ট করে নিন, একটু আমাদেরও কাজের চাপের জন্য সবসময় তো আর বড় বড় রোড ট্রিপ করা সম্ভব হয় না। এবার একটু দূরে দূরেই ট্রিপ হবে, মানে তার জন্যই আমরা মোটামুটি সময় সবকিছু অ্যারেঞ্জ করে নিয়ে তারপরে আর কি বেরাবো। আপাতত এইদিকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী আর এই পাশে মা গঙ্গা। আর কিছুদিন পরেই হচ্ছে 1 জানুয়ারি আর কল্পতরু উৎসব, তোমরা সকলেই জানো। তো সবাইকে বেটার লিভিং এর পক্ষ থেকে মানে সামনে 2024 জন্য আগাম শুভেচ্ছা। হ্যাঁ, অনেক অনেক শুভকামনা। 2024 জন্য বেটার লিভিং এর পক্ষ থেকে আগাম শুভেচ্ছা। সবার বছর খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো একদম। এই হচ্ছে পুরো হাইওয়ে, এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। রাজচন্দ্রপুর টোলটা জাস্ট পার করে বেরোলাম, আর সোহান গাড়ির থেকে কেক বার করছে। ওকে কাজ দিয়েছি, শুধু প্যাকেটটা নিয়ে আয় বাবা। GT5 জানো কি করে আমরা কি করে হ্যাপি হয়? কি করে হ্যাপি হয়? ইয়ে এমন GT5 এমন করে। আচ্ছা, ব্রাঞ্চ এটা কেক, দুটো কেক আনা হয়েছিল, একটা প্লাম কেক আর একটা ফ্রুট কেক। প্লাম কেক আমরা কালকে খেয়ে নিয়েছি। বললে কেন? তো কি হয়েছে? অর্পিতা স্টোরিজ দিতে এদিকে ব্যস্ত। সোহান চলো বলো মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and Happy New Year. বাবা রে, গান শুরু করে দিয়েছে মায়ের নাম। Merry Christmas সোহান। Merry Christmas. খাও, কেক খাও, ছোট্ট স্লাইস দাও। এটার মধ্যে দুটো, একটা আছে, একটা গ্রিন আর একটা রেড। ছুটি ফুটি এগুলো। আচ্ছা, বাহ,
কেকটা তো বেশ দারুণ লাগছে। ব্রাঞ্চের কেকগুলো খুব টেস্টি হয়। ভালোই হলো, ভালো লাগলো। সোহান বেশ পছন্দ করে এই কেকটা খেতে। মেরি ক্রিসমাস সবাইকে। মেরি ক্রিসমাস। কেক খাওয়া হয়ে গেল আমাদের, বেশ দাঁড়ালাম, কয়েকটা ফটোজ নিলাম, ভিডিও তুললাম, স্টোরিজ দিলাম ইনস্টাগ্রামে। তো এবার চলো আমাদের যে রেস্টুরেন্টের ডেস্টিনেশন সেই দিকে এবার যাওয়া যাক। মোটামুটি আমাদের কতক্ষণ লাগবে টাইমিং? লাগুক না, আজকে তো এমনিতেই ছুটির দিন। না এমনি ধরো ইন জেনারেল কত 40-45 মিনিট লাগবে। 40 মিনিট 45 মিনিটে পৌঁছে যাবো, তাই না? জাস্ট টোলটা পার করে এলাম, ডানকুনি টোলটা। এই হচ্ছে এখন কারেন্ট কন্ডিশন রোডের। বাঁ দিক দিয়ে একটা সার্ভিস রোড বার করেছে, আর চারিদিকে রোডের কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। এই হচ্ছে রোড। বাবা, অনেকদিন পর আমরা এই রাস্তাটায় আসলাম। জানি এই রাস্তাতে ডাইভারশনের কাজ হচ্ছে, তার জন্য এই দিকটা আমরা একটু অ্যাভয়েডই করি। আজকে ভাবলাম না, অনেকদিন তো হয়ে গেছে এই রাস্তায় আসি না, একবার একটু দেখা যাক কারেন্ট সিচুয়েশন কেমন আছে। অনেকদিন পর এলাম। অনেকদিন পরে বেশ হাইওয়েতে চালিয়ে কিন্তু বেশ আনন্দ লাগছে, অসাধারণ লাগছে। মনে হচ্ছে বেরিয়ে যাই, মনে হচ্ছে বেরিয়ে যাই। কোথায় বেরিয়ে যাই, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় করতে পারছি না। আমিও বুঝতে পারছি আপনাদেরও লং ট্রিপ দেখার খুব ইচ্ছে, কিন্তু আমাদেরও ইচ্ছে, শুধু একটু সময় জাস্ট পার করতে হবে। কারণ এখন বেরোলেই 4-5 দিনের ট্রিপ নিয়েই বেরোবো। তো 4-5 দিনের ট্রিপটা ওই সময়টাকে ম্যানেজ করা। অনেকেই বলেন যে আপনি কি করেন দাদা, এত কি করে ঘোরেন? আমি অ্যাকচুয়ালি বিজনেস করি, তার মানে এই না যে আমি যখন খুশি বেরিয়ে যাচ্ছি। আমাকে অনেক কিছু ম্যানেজ করে বেরোতে হয়, তো সেই ম্যানেজগুলো করতে পারছি না। বছরের একদম শেষের দিকে চলে এসছে তো, আর বছরের শুরুটাও আসছে, তো সব কিছু প্রোগ্রাম করে একদম সেট আপ করে তারপর বেরোতে হবে। কিন্তু এরকম রাস্তা যদি থাকে, ও আর কি বলবো, মিনিমাম 400-500-600 এরকম স্ট্রেচে গাড়ি চালাবো, তাহলে না মজা। এই পাশে এই যে মন্দিরটা, খগেশ্বর মহাদেব মন্দির, অনেকদিন পর দেখলাম। সোহানের অ্যানুয়াল ডে ফাংশন ছিল এই উইন্টার ভ্যাকেশন পড়ার আগেই, তো সেটা এখন ক্যান্সেল হয়ে গেছে। মানে ক্যান্সেল না, সরি, পোস্টপন্ড হয়ে গেছে। ওটা আবার জানুয়ারি মাসে আছে আর কি, সেকেন্ড উইকের দিকে। তো সোহান তো প্র্যাকটিস সেশন করছে। সোহান, তুমি কি থিমে যেন ডান্স করছো? কি নামটা? হ্যাঁ, রাজস্থানী। ওকে, সোহান রাজস্থান থিমে ডান্স করছে, কি সব লাঠি টাঠি নিয়ে। এখনো কিছু কস্টিউম ফিক্স হয়নি, সেটা ম্যাম আর কি পরে জানাবে। তো আমরা জাস্ট এই সিঙ্গুর বিচ পার করছি, দেখছি নবান্নর এখন কি কন্ডিশন। নবান্ন সেই ফেমাস, এখানকার যে ধাবা বলুন, রেস্টুরেন্ট বলুন, তার কন্ডিশনটা একবার দেখে নিন। এখন আজকে ক্রিসমাস, বড়দিন স্পেশাল। হ্যাঁ, বড়দিন স্পেশালে কিরকম ভিড়। ক্রিসমাস বাবা, আজকে তো ক্রিসমাস, কিন্তু আবার ফ্ল্যাগ লাগা আছে এখানে। হ্যাঁ, ফ্ল্যাগ তো আছে, মোটামুটি কিন্তু ভালোই ভিড় আছে, দারুণ ভিড়। আর রাস্তা আপ টু নবান্ন পর্যন্ত কিন্তু আমি এই জাস্ট শুনছিলাম যে রাস্তার কাজ চলছে ডানকুনি থেকে, ডানকুনি টোল প্লাজা পার করার পর থেকে, কিন্তু রাস্তা ওভারঅল কিন্তু ভালোই, বেশ ভালো। মানে আজকের গাড়ির চাপও অনেক কম। ওয়াও, এখানে আবার তো 3টে লেন বানিয়ে দিয়েছে দেখছি। এই একটা লেন, এই যে 2টো লেন, এটা 3টে লেন। টোটাল যে ইন্ডিয়ার যে রাস্তা যে কোয়ালিটি তৈরি হচ্ছে, আগামী দিন আমাদের মানে ইকোনমি কোন জায়গায় গিয়ে পৌঁছাবে সেটা বলার অপেক্ষা রাখে না। সত্যি এরকম রাস্তা যদি হয় তাহলে ট্রান্সপোর্টেশনের কত উন্নত হবে। অনেক জিনিসপত্র যদি ট্রান্সপোর্টেশন উন্নত হয়, জিনিসপত্রের দাম কমবে, খুব কম সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। এখন মুম্বাই থেকে দিল্লি যেটা আগে 26 থেকে 28 ঘন্টা লাগতো, এখন সেটা 12 থেকে 13 ঘন্টার মধ্যে চলে আসা যায়। তো থ্যাঙ্কস নীতিন গাডকারিজিকে, মানে মন থেকে একটা বড় থ্যাঙ্কস।
যে আমরা যারা আবার রোড ট্রিপ করতে পছন্দ করি, মানে তাদের কাছে তো এরকম রাস্তা একটা স্বর্গ বলবো। থ্যাঙ্কস। ফুড এক্সপ্রেসে আমরা প্রায় চলেই এসেছি, আর 1 মিনিট রয়েছে, মানে 1 কিলোমিটার রয়েছে, ওই সামনেই দেখা যাচ্ছে। তো দেখি ওখানে গিয়ে কি খাওয়া দাওয়া করা যায় আজকে। ওই জায়গাটার নাম কি ফুড এক্সপ্রেস না কলকাতা কার আছে? ফুড এক্সপ্রেস জায়গাটা, ওখানে KFC আছে, আরেকটাও রেস্টুরেন্ট আছে, আর কলকাতা কার রসোই আছে। ওটা মানে একটা বিল্ডিং, ওখানে নানান ধরনের খাবারের মানে ইয়ে রয়েছে। ওই যে দেখো না, ফুড এক্সপ্রেস বলে লেখা রয়েছে। ওকে, ওখানে KFCও দেখতে পাচ্ছি। ফুড এক্সপ্রেস এরই আন্ডারে অনেক কটা তোমার ইয়ে রয়েছে, তাই তো? দুটো তিনটে এরকম রেস্টুরেন্ট আছে আর কি। ওকে ওকে, এটা ট্রাই করব KFC। সোহান বাই KFC ভিড় আছে মোটামুটি আছে। KFC তো আছে, কিন্তু চলে এসেছি আমরা এই যে ফুড এক্সপ্রেস। এখানে কি কি রয়েছে এই দেখো, সর্ষে পোস্ত আবার রয়েছে। ওই কলকাতা কা রসোই ওই কোনায় আছে সর্ষে পোস্ত, KKR ক্যাফে, KFC সব আছে। চলো, বাহ সুন্দর করে তো সান্টা ডেকোরেশনও করা। তোমার দেখো এই সান্টা, হ্যাঁ সান্টা, এই ভালোই করলো বাহ ডেকোরেট। বেশ বড় পার্কিং। আরে সবাই আমাদের গাড়িতে তাকাচ্ছে কেন? হ্যাঁ, এইদিকে যারা বসে আছে তারাই গাড়ি দেখছে। বলেন আমি এখানে সর্ষে পোস্ত, এখানে কলকাতা কা রসোই দুটো রয়েছে। দেখা যাক কোথায় বসা যায়। চাইনিজ বাফেট 449, আনলিমিটেড 12 আইটেমস। আর এখানে রয়েছে অথেন্টিক বেঙ্গলি রেস্টুরেন্ট। ওখানে ওই থালি সিস্টেম রয়েছে। স্যান্টা ক্লজ হ্যান্ডশেক, কি করছো? আমরা চলে এসেছি এই যে কলকাতা কি রসোই, এই ওপরের সেকশানে এসেছি। এখানে ভালো করে দেখা উঠে, এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা, বেশ বড় সিটিং ক্যাপাসিটি। আর ওখানে বুফেও রয়েছে, এলাকাটা মেনুও রয়েছে, তাই না? বুফে এলাকাটা দুটোই রয়েছে। এলাকাটা দুটোই রয়েছে। আমরা এলাকাটা বুফে রয়েছে যেটা 12টা আইটেম দিয়ে 499 পার পারসন প্লাস GST। আর আমরা যেটা নিচ্ছি সেটা এলাকাটা। আর এই ফার্স্ট টাইম আমি কলকাতা বলবো না, কলকাতার রসোই বলে এই রেস্টুরেন্টটার নাম। তো প্রচুর অফুরন্ত পার্কিং স্পেস, গাড়ি পেছনেই রাখা। তো এখানে ফার্স্ট টাইম আসা, দেখি এখানকার ফুড কিরকম। ফুড যদি ভালো হয় অনেস্ট রিভিউ দেবো, ফুড যদি খারাপ হয় সেটাও রিভিউ দেবো। কলকাতা কি রসোইর মেনু কার্ড এখানে রয়েছে। এখানে কিছু থালি অপশনও রয়েছে, দেখো, মানে একবার একটু পজ করে তোমরা দেখে নাও। আর এখানে বাটার নান বলা হয়েছে দুটো, বাটার নান হচ্ছে 65 করে। আর এই দিকের হচ্ছে মাটন কষা বলা হয়েছে 1 প্লেট, 4 পিস থাকবে বললো মাটন কষা। আর একটা চাইনিজের হাক্কা নুডলস নিয়েছি, মানে যেটা রয়েছে হচ্ছে চিকেন হাক্কা নুডলস নিয়েছি একটা। সো আসুক এবার খাবারগুলো, তারপরে দেখি। বাকি এখানে অনেক রকমের মেনু রয়েছে, মেনুর তো পুরো সম্ভার, ডেজার্ট, মকটেল, সফট ড্রিঙ্কস সমস্ত কিছু রয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের এই যে স্টার্টার চলে এসেছে। এটা হচ্ছে লাসুনি ফিশ টিক্কা, 4 পিস রয়েছে, বেশ বড় বড় বাসা ফিশ রয়েছে। আর এর সাথে রয়েছে গ্রিন চাটনি। লাসুনি ফিশ টিক্কা সোহানের জন্য আমরা একটুখানি বলেছি কম স্পাইসি করে বানাতে, তো ওনারাও বললেন ঠিক আছে, বাচ্চা যাতে খেতে পারবে সেভাবেই বানানোর জন্য। ভালো সোহান? বেশি স্পাইসি নেই তো? একদমই না।
বাচ্চার ভালো লেগেছে মানে বড়দেরও ভালো লাগবে একদম। তুমি তো খেলে, কেমন লাগলো? ভালো, বেশ মাছটা ফ্রেশ, ভেটতে না যদিও, বললো বাসা ফিশ, বাট ভালো। আর ভিতরে কত সাদা। হ্যাঁ, ওটা তো ফিশ, ভালো করে কুক হয়েছে। বেশ সফট, সসে দিয়ে এবার খেতে হবে। চামচটা নিয়ে নেবে, ভালো টেস্টি, কিন্তু বেশ একটা রসুন রসুন ফ্লেভার আছে এর মধ্যে। মাস্টার্ড তো আছেই, টিক্কা যেহেতু এটা কাবাবের একটা পোড়া যে স্মোকি ফ্লেভার সেটাও আছে। দারুণ। লাসুনি ফিশ টিক্কা। এবার উই আর ওয়েটিং ফর আওয়ার মেন কোর্স। আর মেন কোর্সে চিকেন হাক্কা নুডলস এই যে এখানে রয়েছে, আর বাটার নান আছে। হ্যাঁ, সস দেওয়া হয়েছে এখানে, আর এর সাথে বাটার নান আর একটা মাটনের প্রিপারেশন আছে। এই যে রয়েছে বাটার নান আর তার সাথে মাটন কষা। সো দারুণ খাবার। আর এটাও বেশ ভালো হয়েছে, চিকেন নুডলস যেটা করা হয়েছে সেটাও বেশ ভালো। এর তো অত নুডলস পছন্দ না, কিন্তু কি না ভালো লাগছে না বলো? ভালো হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ সোহান। এই যে কেচাপ, তোমার লাগবে না কেচাপ? কেচাপ ছাড়াই খাবে? হ্যাঁ বল। ব্যাস ব্যাস, আর লাগবে না। কথা বলেইছিলি? এই হচ্ছে মাটন কষা। মাটনের তেল দেখ, নানগুলো পুরো ব্রেডের মতো, দারুণ, বেশ মোটামুটি। ভালো, দারুণ। বাহ, দেখেই মনে হচ্ছে বেশ ভালো। 4 পিস মাটন দেওয়া হয়েছে। আমি একটা ঠিক দেখাবো। হ্যাঁ, দুষ্টুমি। নান খাও বাবা। হাত দিও না। আচ্ছা, ফিনিশ করে নাও। কি সুন্দর, নরম না? প্রচন্ড নরম, ঝাল ঝাল হয়েছে। খাওয়া দাওয়া বেশ কমপ্লিট হলো, একদম জমিয়ে খাওয়া হলো 25 ডিসেম্বরে। এখন এই বসে আছি, বাকি পরিবেশটা খুব ভালো, এখান থেকে বসে বেশ সুন্দর হাইওয়ের দৃশ্য দেখা যায়, বেশ ভালো। আর হাইওয়ের দৃশ্য দেখতে দেখতে ফুড এনজয় করা যায়, দারুণ লাগলো। হলো আমাদের আজকের বিল 1097। এখানে সব প্রাইসগুলো তো একবার তোমাদের বলেই দিয়েছি। আর এই হচ্ছে টোটাল, বেশ ভালোই খেলাম, আর মোটামুটি ঠিকঠাকই আছে প্রাইসও। দারুণ খেয়েছি, প্রাইসও খুব। পেট ভরলো, এনজয় করলে ফুডটা। আর আজকে লং ড্রাইভটা ভালো লাগলো। এই নিচে এবার সান্টা ক্লজটা আছে, চলো গিয়ে একটা পিকচার তুলি। হ্যাঁ, কোথায় যাবে সোহান? বাস্কিন রবিন্স। কি করতে? আইসক্রিম খেতে। আইসক্রিম খেতে। আরো ওপেন হচ্ছে, মানে একটা ফুডের হাব হচ্ছে এখানে একটা। বাকি এখানে রয়েছে এই যে বাস্কিন রবিন্স। সোহান খাবে হচ্ছে আইসক্রিম। যে বাচ্চাদের খেতে পছন্দ তারা এরকম করে ডান্স করছে, দেখো আইসক্রিমের জন্য। কলকাতা রসোইয়ের যে উনি আমাকে রিকোয়েস্ট করলো আরও, যে আপনাদের ব্লগের মাধ্যমে একটু এটা বলে দিলে ভালো হয়। সেটা হচ্ছে এখানে উনি বললো যে যারাই আসে তারা খুব তাড়াহুড়া করে, কেউ ওয়েটিংয়ে বসতে চায় না, যেহেতু হাইওয়ের পাশেই সবারই তাড়াহুড়া থাকে। ফাইন ডাইনিং রেস্টুরেন্ট ওনাদের বললো যে আমরা সমস্ত ফুড মানে লাইভ বানিয়ে দিই,
তো তার জন্য একটু সময় লাগে। তো সেই সময়টা অনেক কাস্টমার দিতে চায় আর অনেক কাস্টমার দেয় না। তো বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু হাইওয়ের পাশে, তো ওনাদের একটু তাড়াহুড়া থাকে বলে ওনারা অনেক সময় কি একটু লেট করার জন্য কাস্টমাররা বেশ কিছু স্যাটিসফ্যাকশনের একটা সমস্যা রয়েছে। মানে এটা ভালো খাবার খেতে হলে একটু ওয়েট করতেই হবে। বাকি এখন আইসক্রিমটা, এটা হচ্ছে গোলাপ জামুন ফ্লেভার। খাওয়ার পরে এরকম আইসক্রিম নাকি জমে গেল ক্রিসমাস একদম। আরে দেখো ছোটজন ওখানে ওর কোয়ালিটি টাইম কি সোহান এনজয়। দেখি তো আইসক্রিম খাওয়া কমপ্লিট হলো। এবার এই যে বাইরে আমরা আসলাম। আর তোমার কি ঠান্ডা ঠান্ডা লাগছে না? না, আজকে আমি টোটালি টাটাকে রিপ্রেজেন্ট করছি। জুডিওর জামা, জুডিওর প্যান্ট, সবই জুডিও। দারুণ, খুব ভালো ফিটিং কিন্তু। আর তুমি কিসের পরেছো? ও ফার্স্ট ট্রাই বেবি। ও তো আমার ফার্স্ট ট্রাই বেবি। আর তুমি? আমার হচ্ছে ট্রেন্ডসের সব কিছু। মানে তুমি ট্রেন্ডস, সোহান ফার্স্ট ট্রাই, আর আমি জুডিও। বাকি এই জায়গার বেশ ভাইবসটা ভালোই লাগলো না? এই যে ফুড এক্সপ্রেস বেশ দারুণ, ভালোই লাগলো। এখানে চা, কফি, আইসক্রিম, ওখানে সব ফ্রাইস, কেএফসি, আর ওপাশে তো ফুল খাবারের জন্য তো রয়েছে বাঙালি। আর তার সাথে সাথে আমরা আজকে এখানে করলাম কলকাতা রসোই। খুব ভালো, খুব ভালো। সময় যদি হাতে থাকে, একটু টাইম ওনাদের সার্ভিসে লাগে, কিন্তু দারুণ খাওয়া দাওয়া। আর একটা কথা আমি বলে রাখছি, যারা যারা লং ড্রাইভ ফ্রম কলকাতার মেম্বার, তাদের জন্য কিন্তু এখানে 10% ডিসকাউন্ট টোটাল বিলের উপরে। তো এটা একটা ভালো জিনিস। যারা যারা LDFK-এর মেম্বার, তারা এখানে বললেই তাদের জন্য 10% ডিসকাউন্ট অলরেডি করা আছে। আমরা অলরেডি 10% ডিসকাউন্ট দিয়েছি। আমাদের বিলে দেখবে 112 টাকা লেস আছে। একজন কি করছে? ওরে ঠিক আছে, আর পুষতে হবে না, ছেড়ে দে। আমার হেল্পার নিজেই বলছে বাবা আমি একটু গাড়ি মুছে দেবো, এই বলছে। ঠিক আছে, হয়ে গেছে বাবা, এবার চলো বাড়ি যাবো এবার। আমাদের ক্রিসমাসের ডে আউটিংটা খুব ভালো হলো। এরকম খোলামেলা জায়গাতেই আমাদের আসতে বেশি ভালো লাগে, র্যাদার ভিড় জায়গা থেকে। তো ব্যাস, এবার আর কি সুন্দরভাবে আজকে খাওয়া দাওয়া হলো, ঘোরা হলো, একটা সুন্দর ড্রাইভ হলো। তো এবার আমরা বাড়ির দিকে যাবো। আমাদের খাওয়া দাওয়া হলো, গাড়িরও খাওয়া হলো, ফুয়েলিং কমপ্লিট হলো। তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। আমাদের এখান থেকে মোটামুটি 55 কিলোমিটার, আর 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমরা বাড়ি চলে যাব। টাইম হচ্ছে 5:10, 6:30টার মধ্যে ইজিলি পৌঁছে যাব আমরা বাড়িতে। বাকি রাস্তা তো মোটামুটি ভালোই, আসার সময় তোমাদের সাথে সবকিছু শেয়ার করেছি। আর এখন কি এই পড়ন্ত বিকেল তো হয়েই গেছে, মানে এই শীতের সন্ধ্যার ড্রাইভ এনজয় করতে করতে আমরা বাড়ির দিকে যাব। কি রে, তাই ভাবছি কে যাচ্ছে এইভাবে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, আর দেখো। যেদিনে বার্থডে সেই দিনেই সাইকেল হবে আমার। ওর সামনেই বার্থডে আসছে, তো বলে রেখেছে এবার বার্থডেতে সাইকেল নেবে। সাইকেল তো নেবে, কিন্তু কোথায় যে চালাবে কে জানে, রাস্তা তো এই সরু। আমি জানি রাস্তায় পাশে একটা ফাঁকা জায়গায় আছে, সেখানে আমরা সাইকেল চালাতে পারবো। তাহলে আমাদের ক্রিসমাস তো ভালোই কাটলো, আর আমি আশা করব তোমাদের ক্রিসমাসও খুব ভালো কেটেছে। তোমরাও তোমাদের পরিবারের সাথে খুব আনন্দ করেছো, মজা করেছো। আর আজকে ভিডিওটা এখন এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে, give it a thumbs up, চ্যানেলে যদি নতুন থাকো do subscribe to channel। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। Till then, bye।